রমজানের শেষ 10 দিন, এই 10 দিন হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। এই সময়ের মধ্যে আছে সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজানের শেষ 10 দিনের একটি সহজ চেকলিস্ট, কিভাবে আমরা আমল করব এবং আমল করলে আল্লাহ আমাদেরকে দোজখ থেকে নাজাতের একটি ব্যবস্থা যেন আমরা করে নিতে পারি। এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব সহজে সংক্ষিপ্তভাবে আমরা যেন আমল করে এই নাজাত থেকে আমরা এই সুযোগটি কাজে লাগাতে পারি। ফরজ নামাজ ঠিক রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। চেষ্টা করুন ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা নামাজ সময় মতো পড়তে। সম্ভব হলে জামাতে পড়ুন। বিশেষ করে ফজর ও এশা নামাজের জামাতে পড়ার অনেক ফজিলত রয়েছে। 2. কোরআন তেলাওয়াত। রমজান হলো কোরআনের মাস। প্রতিদিন চেষ্টা করুন অন্তত কিছু আয়াত হলেও কোরআন তেলাওয়াত করতে। যদি পারেন প্রতিদিন 1 পারা পড়ুন, আর শুধু পড়াই নয়, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন। যেহেতু কোরআন নাজিলের মাস এই রমজান মাস, আর এই শেষ 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা অবশ্যই এই 10 দিন যার যেটুকু সম্ভব যেন এই কোরআন তেলাওয়াত করতে পারি। চেষ্টা সাধ্য অনুযায়ী আমরা কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর, বেশি বেশি ইস্তেগফার ও দোয়া পাঠ করা। এই 10 দিনে বেশি ইস্তেগফার করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে যা পড়তে বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না আফুউন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্না আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। 4 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ বা কিয়ামুল লাইল বা রাতের ইবাদত। এই তাহাজ্জুদ নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের শেষ দশক রাতে চেষ্টা করুন রাতের কিছু সময় ইবাদতে কাটাতে। তাহাজ্জুদ নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, দোয়া করুন, কারণ এই রাতগুলোতেই লুকিয়ে আছে মহামূল্যবান লাইলাতুল কদরের রাত, যা হাজার রাতের চেয়েও উত্তম। আমরা যদি আল্লাহর রহমতে লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমরা একটি রাত ইবাদত করলে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই অবশ্যই কি আমাদেরকে চেষ্টা করা উচিত না? আল্লাহ আমাদেরকে সবাইকে আমল করা তৌফিক দান করুন। 5 নম্বর, দান সৎকা করা। এই সময়ে বেশি বেশি দান ও সৎকা করুন। আল্লাহ অল্প হলেও দান করার চেষ্টা করুন। গরিব, অসহায় ও অভাবীদের সাহায্য করুন। দান করলে আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দেবেন। যেহেতু একটা লাইলাতুল কদরের বা রমজানে দান করলে এমনিতেই আমরা স্বাভাবিকভাবে দান করি, তবে এই রমজান মাসে দান করা গুরুত্বটি অনেক বেশি। রমজানে দান করলে অনেক গুণ, বহুগুণে আল্লাহ বৃদ্ধি করে দেবেন ইনশাল্লাহ। এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে। 6 নম্বর, নিজেকে বদলানোর চেষ্টা করুন। এই 10 দিন শুধু ইবাদত নয়, নিজেকে বদলানোরও সময়। চেষ্টা করুন গীবত না করা, মিথ্যা না বলা, খারাপ কথা না বলা। এবং যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিন এবং চেষ্টা করুন যে মিথ্যা কথা, গীবত থেকে নিজেকে যতটুকু সম্ভব এড়িয়ে চলা এবং আল্লাহর কাছে বলা যে, আল্লাহ, আমরা
যেভাবে রোজাতে আমরা গীবত এবং মিথ্যা কথা ছাড়তে পেরেছি, যেন আর বাকি 11 মাসেও যেন আমরা এগুলো সুন্দরভাবে আমল করতে পারি। 7 নম্বর, বেশি বেশি জিকির করা। দিনে ও রাতে বেশি বেশি জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টি বাক্য বলতে অনেক সহজ, কিন্তু নেকির পাল্লা অনেক ভারী করে। এই ছোট ছোট জিকিরগুলোই আমাদের আমলের পাল্লা ভারী করে দেয়। শেষ কথা, রমজানের শেষ 10 দিন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হতে পারে। তাই এই সময় নষ্ট না করে ইবাদত, দোয়া ও ভালো কাজে ব্যয় করুন। হয়তো এই রমজান আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন। আমিন।